শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ আমি আমার ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তা ছেলে দুপুরবেলা এখানে বই পড়তে বসেছিল। দুপুরবেলা বলতে দুপুরে খাওয়া দাওয়া করে 2টো 2:30টার দিকে বই নিয়ে বসেছে। 2:30টার সময় বসেছে আর আমি 2:30টার সময় মাঠে চলে গেছি, ও বসেছে। আর এই বই খাতাগুলো ও আর উঠিয়ে থয়নি ঠিক করে, ও খেলতে চলে গেছে। তা এসে দেখি যে বিছনা কাতা সব ও আলিয়ে ঝালিয়ে থুয়ে ও চলে গেছে খেলা করতে। যাই হোক, কী করবো বলো, বাচ্চা মানুষ, ও বুঝতে পারিনি, খেলা করতে চলে গেছে। এখন আমি বিছনা কাতা গুছিয়ে তারপরে ব্লগটা আর কি এখান থেকে স্টার্ট করলাম। তা ঘর ধরে এরকম আলানো ঝালানো থাকলে তো আর ভালো লাগে না। তা ভাবলাম কি যে না, আগে ঘরটাকে গুছিয়ে নিই। তা আমাদের সন্ধ্যাবেলার চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের চা খাওয়ানোটা আমি আর দেখাইনি। আর অনেকেই তোমরা বলো যে দিদিভাই তোমরা কি রাত্রে খাওয়া দাওয়া করো না, তোমরা রাত্রের ব্লগটা একদমই দেখাও না। এর জন্য আজকে আমি সন্ধ্যার থেকে আরও বেশি আগ্রহ করে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম যে না, রাত্রেও আমরা খাওয়া দাওয়া করি, কেন করব না বলো? রাত্রে খাওয়া দাওয়া, রাত্রেই খাওয়া দাওয়াটাও মেন। রাত্রেই যদি না খাওয়া দাওয়া করি তাহলে কি করে হবে? যাক, বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর সুপ্রদীপ গেছে পিকনিকে, পিকনিক থেকে এখনও বাড়িতে এসেছে। তা বাড়িতে এসেছে, এখনও ঢোকেনি আমাদের ঘরে। তা ও এক্ষুনি ঢুকবে, কারণ ও মানে সারাদিন আমাদের দেখতে পায়নি। ও ঘরে ঢুকে যে কী যে করবে তাণ্ডব, তা দেখো, ও হাউমাউ করে আসছে। যাই হোক, দেখো এবার ও কী করে। বলে বাবা রে, কে আছে? ভয় পাইছি আমি। কে? চোখ যাচ্ছে না, ওর চোখই দেখা যাচ্ছে না। বাবা, কে আইছে? ভূত আছো? আমি ভয় পাই গেছি না তোমার? কি এটা তোমার? কোথার থেকে কিনে এনেছো? অনেক দুধ দিয়া। অনেক দুধ দিয়া? তার বাটে কিসে গেছো? বাটি বাছে? বাবা, বাটে করলে কেউ দেয়? তুমি আর একবার পড়ো তো দেখি তোমাকে কেমন লাগে। এটা কিনে এনেছো? এটা আমি পরে বলি। ভালো হয়নি তোরটা। এটা সবাই দেখবে, বন্ধুরা দেখবে। তোর বন্ধুরা দেখবে? আমার বন্ধু। তোর বন্ধু আছে? কয়টা বন্ধু তোর? অনেক বন্ধু আছে। অনেক বন্ধু? বাবা, তোর তো ব্যাপারই আলাদা তাইলে। তোর আজকাল বন্ধু, তুই স্কুলে যাস, আমার বন্ধুদেরকে বলেছিস? আমার বন্ধুদেরকে বলতো আমি স্কুলে যাই। আমার বন্ধু ভালো না পড়া। কি বলি? কি বলি তুই? আমার বন্ধুরা ভালো না? তুই ভালো না? তুমি ভালো না, আমার বন্ধুরে চাবু দিয়ে গায়ে পাতা দিব। ওই কথা বলে না বাবু। ওই কথা বলে না। চলো আমরা এখন রান্না করতে যাই। আমি এখন দাদা তুই যাই হোক, সুপ্রদীপের সাথে অনেক দুষ্টুমি করে নিলাম সন্ধ্যাবেলাটা। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়েছে, রেডি হয়ে এখনও যাবে একটু বাজারে। তা বাজার থেকে দেখো চিকেন আনতে গেছিলো ও, কারণ আজকে আমি দুপুরে তেমনভাবে রান্না করিনি। তা আজকে ডাল ভাতই রান্না করেছিলাম। তা তোমাদের দাদাভাই বলছে আমি ডাল ভাত খেয়েছি দুপুরবেলা, আমি এবেলা ডাল ভাত খাবো না, আমাকে আমি মাংস নিয়ে আসি। তা আবার রাত্রে আবার সেই রেডি টেডি হয়ে গেছে, মাংস আনতে গেছে। তা মাংসটা আমি প্যাকেট থেকে নামিয়ে সাজিতে রেখেছি, সাজিতে রেখে একটু পরে ধোবো। এখন আলু টালুগুলো কাটবো, আর পেঁয়াজ রসুনগুলো একটু ছুলে তারপরে তোমাদের দাদাভাইকে আমি মিক্সচার করতে দিয়ে তারপরে আমি মাংসটা ধুতে যাব। তা আমি এখন এই যে আদা পেঁয়াজ রসুনগুলো এগুলো সব নিয়ে বসে পড়েছি এগুলো। আর দুপুরবেলা আজকে তেমনভাবে রান্না করিনি, কেন বলো তো? কালকে আমি পিঠে করেছিলাম, এই পিঠে টিঠে খেয়েছে তো, এর জন্য দুপুরে তেমন রান্না করিনি। তা ভাবলাম যে রাত্রেই রান্না করব। তো বন্ধুরা, আমার রসুন ছাড়ানোর লোকটা কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে বলবে, ঠিক আছে? এই যে রাত্রে মাংস এনেছে, দুপুরে তো তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ
কালকে পিঠা করেছিলাম, পিঠা পায়েস খেয়েছে, এর জন্য আজকে তেমনভাবে রান্না করিনি দুপুরে। তা এখন রাত্রে নিয়ে এসেছে মাংস। এই দেখো, এই যে মাংস এনেছে, এখন এই চিকেন রান্না করতে হবে। তা চিকেন রান্না করতে যা যা লাগে আর কি মশলা সব করে নিচ্ছি। এই দেখো, এই যে আদা কেটেছি, আলু কাটছি, অর্ধেক কেটেছি, আর রসুন, এই যে রসুন আর কি ছুলছে তোমাদের দাদাভাই, পেঁয়াজ কাটবো। মাংসটা এখনও ধুইনি, তা তোমাদের দাদাভাইকে মশলা করতে দিয়ে আমি হচ্ছে মাংসটা ধুতে যাব। তাহলে চলো মশলা টশলা করে নিয়ে তারপরে ফিরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে আলু, এটা টমেটো কেটে নিয়েছি, আর এই যে মশলা করে নিয়েছি। এই যে আলু ভাজার জন্য আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আমি চিকেনটা ধুয়ে এনেছি, ও তো একটু দেখছে, ও দেখুক, আমি ততক্ষণে আলুগুলো আর কি ভেজে নিই। তো এটাই বন্ধুরা আমি ভাত বসিয়েছি, আর এই যে চিকেনের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তার মধ্যে তেল ছেড়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। এদিকে মাংস তো কষানো হয়ে গেছে। এই যে কয়েক পিস আমি বাটিতে তুলে নিলাম, কারণ এই কষা মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। ঝোলের মাংসটা অতটা আমি ভালো খাই না, এর জন্য আমি কষা মাংস তুলে নিলাম। আর মাংস কষানো হয়ে গেছে, এর ভিতরে যে গরম জলটা দিয়ে দিলাম, কারণ গরম জলটাই আমি মাংসতে দিই। তা দেখো এদিকে আমি একটা চেয়ার পেতে কষা মাংস খেতে আমি বসে গেছি। তা তোমাদের দাদাভাইকে, ছেলেকে ডাকছিলাম। তা ছেলে বললো যে মা আমি আসবো না, তুমি খেয়ে নাও, আমি খাবো না। ও খাবে না, যাই হোক ও খাবে না, তোমাদের দাদাভাই খাচ্ছে, আমি খাচ্ছি। আর এদিকে বাবা তো রাত্রে রুটি খাবে, সেই রুটিটাকে আবার আনতে যেতে হবে বাজারে। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমার মাংসটা হয়েও গেছে। এদিকে এখন আমি মাংসতে গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবো, নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ আমি দেখতাম ঠাকুমা মারা গরম মশলা দিয়ে থালা দিয়ে ঢেকে রাখতো, তাতে নাকি গন্ধটা আর কি মাংসতে ভালো যায়। তা আমিও ওটা শিখে এসেছি। তো বন্ধুরা আমাদের রাত্রে ডিনার তৈরি হয়ে গেছে। আর তোমরা ভাবছো কী ব্যাপার দুটো গাবলায় মাংস কেন? এইটা হচ্ছে আমি কালকের জন্য রেখেছি, কারণ মাংস অনেকটাই এনেছে, এতটা মাংস আমাদের রাত্রে লাগবে না, তাই এই গাবলাটা আমি তুলে রাখবো, আলাদা করে রেখেছি। আর এখন এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করব। আর এই সুপ্রদীপ যেহেতু ঘুমিয়ে পড়েছে, এই যে সুপ্রদীপের জন্য আলাদা করে রাখলাম, এটা বাবাকে দেবো। আর এই যে স্যালাড কেটে রেখেছি, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাতও হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকে রাত্রে হচ্ছে মাংস আর ভাত দিয়েই ভাত খাবো, ডিনারটা সেরে ফেলাবো। তাহলে চলো এখন সবার জন্য ভাতটা বেড়ে নিই। এদিকে আমি বাবার খাবারটা রেডি করছি, যে বললাম যে বাবা রাত্রে ভাত খায় না, রুটি খাবে মাংস দিয়ে, এর জন্য মাংস দিয়ে রুটি খাবে, তাই যে বাবার ভাতটা ওই ঘরে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে তারপরে আমরা এই যে খেতে বসবো এখন। তা আমরা টেবিলে খাই না, কারণ ওই দেখো টেবিলটা ওই সাইডে দেখা যাচ্ছে, ওই টেবিলটাই না অন্ধকার পড়ে, মানে ভালোভাবে আর কি খাওয়ার ভিডিওটা আর কি শ্যুট করা যায় না, যার জন্য আমরা এখানটায় নিচে বসেই ভাত খাই। তা ভাত খেয়ে তোমাদের দাদাভাইকে ডাকছি, এই যে চলেও এসেছে। অনেকক্ষণ ডাকছিলাম, ভাত বাড়ছিলাম আর ডাকছিলাম। তারপরে এখন সামনে জল, বসার জায়গা, এগুলো তো ভাত খাওয়ার আগেই দিতে হয়, কারণ এগুলো আমি বাপের বাড়ির থেকেই শিখে এসেছি। তা ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর ছেলে বলছে যে মা আমি বেগুন ভাজা খাবো না, দুপুরের বেগুন ভাজা ছিল, ও ওর বাবাকে দিয়ে দিয়েছে, তা ও খালি মাংস দিয়েই ভাত খাবে। তা
তা তোমাদের দাদাভাই বেগুন ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আগে ভাতটা খাচ্ছে, ও সাইডে মাংস দিয়ে দিয়েছি। এখন আমিও বসে যাব খেতে, কারণ অনেকটাই রাত হয়েছে। তারপরে আমি আবার ভিডিও এডিট করব, তোমাদের ভিডিওগুলো দেখা হয়নি, তোমাদের ভিডিওগুলো দেখব, বিছনা করব। এখন আমার অনেক কাজ আছে। থালা বাসনগুলো আর আজকে মাজবো না, যেহেতু অনেক থালা বাসন কালকে সকালে মাজবো। তা গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, তা এঁঠো জায়গাটাই শুধু মোছা হয়নি, কারণ ভাত খেয়েছি তো। এঁঠো জায়গাটাই যে আমি মুছে নিলাম। তাহলে চলো বন্ধু ঘরে যেয়ে কথা বলছি। তো বন্ধুরা এখন 10:30 বেজে গেছে। তা 10:30টার সময় খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গেছি। এই যে, আর এখানটায় একটু বোরোলিং লাগিয়ে রেখেছি, কারণ এখানটায় আমার মাছ ভাজতে যে তেল ছিটকে এসে এখানটা একটা দাগ হয়ে গেছে, তা দাগটা যাতে উঠে যায় এর জন্য বোরোলিং লাগিয়ে রেখেছি, মলম আর কি। তা দেখতেই তো পাচ্ছ যে আমি মশারির ভিতরে ঢুকে গেছি। আমি যে ছেলে কম্বলের তলে জায়গা আর আমি এই যে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, কারণ আমাদের বাড়িতে লাইট লিভানো নিয়ে খুব ঝামেলা। কে আগে ঢুকবে, কে মানে লাইট কেউ লেবাতে যাবে না, এর জন্য আজকে তোমাদের দাদা হয়েছে সেটা। এখন ও লাইট লিভাবে, এখন ও লাইট লিভিয়েও ঘরে ঢুকবে, লাইট টিভি বন্ধ করে ও ঘরে ঢুকবে। এটা নিয়ে আমাদের বাড়ি রোজ ঝামেলা হয় আর কি, কে আগে বিছনায় উঠবে আর কে লাস্টে, মানে যে লাস্টে থাকবে তার লাইট লিভানো লাগবে। এসব যাই হোক চলতেই থাকে। তাহলে বন্ধুরা, তাহলে ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমাদের একটা লাইক আমাদের অনেক ভিউয়ার্সের কাছে যেতে পৌঁছে দেবে আমার ভিডিওটা। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।